যে বট আইডির কথা বারবার আলাপ হচ্ছে, একটা বিশেষ ছাত্র সংগঠন, একটা বিশেষ রাজনৈতিক দল, তারা এইটাকে একটা পলিটিক্স হিসেবে নিয়েছে, এটাকে একটা ইন্টারন্যাশনাল পলিটিক্স হিসেবে নিয়েছে। এইটাই তাদের রাজনীতি। আমার একটা টিভিতে টক শোর জন্য যাওয়ার কথা ছিল। টক শোতে যেটা হয় আর কি, দুজন মানুষ থাকে, দুজন মানুষ একে অপরের অপোজিশন থাকে, এবং যাতে করে সঠিক বিষয়টা উঠে আসে, এটার আর কি একটা টার্গেট থাকে যারা টক শো করেন। তো আয়োজক যিনি, উনি খুব দুঃখ ভরে আমাকে বলছেন যে উনি যে আসতে দেরি করছিলেন। তো আরেকজন যে ছিল, আমি তো আর জানতাম না কে, উনি আমাকে বললেন যে জামায়াতে ইসলামীর একজনকে উনি দাওয়াত দিয়েছিলেন, এবং শেষ মুহূর্তে আমার নাম শুনে উনি ক্যান্সেল করেছেন, এবং বাজে কমেন্টও করেছেন। কমেন্ট করে ওনারা এটা ক্যান্সেল করে দিয়েছেন, এবং বলেছেন যে মানে এরকম শোতে তাকে তাকে আর না ডাকা হয়। সো তারপরে উনি নিজেই এটাতে মানে ওনার সাথে মিসবিহেভ করেছে, তো যে আয়োজক ছিল উনি নিজেই এটাতে আসলে যথেষ্ট মর্মাহত ছিলেন। উনি নিজেই মেনে নিতে পারতেছিলেন না যে একটা মানে উনি বলছিলেন যে আমার রাজনৈতিক ক্যারিয়ারে এই প্রথম আমি এটা ফেস করলাম। আমরা মানে এইটা আপনি দেখেন যে নারীদের আসলে একটু কেন আমাদেরকে একটু ব্যাকে থেকেই শুরু করতে হয়, আমরা কেন পিছিয়ে আছি। আপনারা ধরেন, আপনারা মাঠে গেলে আপনারা আহত হতে পারেন, নিজের কর্মী বা অপর কর্মী বা আপনার অপোজিশনের লোক দিয়ে আপনারা আহত হতে পারেন। এলাকায় গেলে আপনাদের হয়তো একটা পোস্ট না দেওয়া হতে পারে, উপরের পোস্ট আপনারা না পেতে পারেন, আপনাদেরকে হয়তো বলা হতে পারে আপনি তো অত বেশি পলিটিক্সটা বোঝেন না, আপনি কয়দিন পরে আসেন, এগুলো বলা হতে পারে, এগুলো মেনে নেওয়া যায়। কিন্তু আপনাদের যেটা ফেস করতে হয় না, পুরুষ সহকর্মীদের বলছি, আপনাদের যেটা ফেস করতে হয় না সেটা নারীদের অনেকাংশে বেশি ফেস করতে হয়। ইভেন যে বট আইডির কথা বারবার আলাপ হচ্ছে, একটা বিশেষ ছাত্র সংগঠন, একটা বিশেষ রাজনৈতিক দল, তারা এইটাকে একটা পলিটিক্স হিসেবে নিয়েছে, এটাকে একটা ইন্টারন্যাশনাল পলিটিক্স হিসেবে নিয়েছে। এইটাই তাদের রাজনীতি, সোশ্যাল মিডিয়া এটাই তাদের রাজনীতি। এবং ঠিক আছে, নাম বলতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা তো আসলে সংস্কৃতির বিষয়। এখন আমরা তো এই রাজনৈতিক দলগুলোর সংস্কার নিয়ে তো আমরা কথা বলেছি, কিন্তু এইটা প্রায়র ভূমিকা নেয় নাই। নিয়েছে কি, পাওয়ার স্টেকের ভাগাভাগি। আমি আপনাকে ক্লিয়ার করে বলছি যে আপনারা নারীদেরকে সামনে মানে আসতে দেখতে চান, নারীদেরকে সামনে আমরা আনতে চাই, কিন্তু আমি বলছি আপনাকে, যদি আপনারা মানে শক্তিমত্তা, পেশি শক্তি, অস্ত্র, অর্থের এই যে কারসাজি, এইটা যদি আপনারা চেঞ্জ করতে না পারেন, আমরা চেঞ্জ করতে না পারি, নারীদেরকে ডাকবেন না। এটাকে চেক অ্যান্ড ব্যালেন্স করে আপনাকে রিফর্মের দিকে আগাতে হয়। সো দেখেন, আমরা কিন্তু ঐকমত্য কমিশনে যখন আমাদের পার্টি অংশগ্রহণ করলো, পার্টি না হলে ওখানে বসার কোনো সুযোগ ছিল না।